नमस्कार बंधुरा आज आमी निये चले एसेछि आपनादेर काछे सजने पातार भर्तार रेसिपि। साधारणतभावे आमरा सबाई जानी सजने पाताके आमरा बोले थाकि मरिंगा लीफ। एई पाताते आछे क्यालसियाम, फसफरास, ভিটামিন ই, ভিটামিন সি एंड ভিটামিন ডি এবং অনেক পরিমাণে আয়রন আছে। এবার চলুন দেখা যাক আমি ভর্তা বানাতে গেলে কি কি ব্যবহার করছি। এখানে ব্যবহার করছি কুচানো পেঁয়াজ দুটো বড় সাইজে, একটা বড় সাইজের টমেটো, আদা রসুন 12টা, স্বাদ মতন আমি ব্যবহার করছি নুন আর হচ্ছে হলুদ। এখানে আমি গরম জল বসিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে, এটা ফুটে গেছে। এখানে নুন ইউজ করছি। নুন ইউজ করার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে সজনে পাতাটা ভীষণ তেতো, আর ওই কারণের জন্য আমরা নুন ব্যবহার করলাম। নুনটা ব্যবহার করার কারণ হচ্ছে এই তেতো ভাবটাকে কাটানোর জন্য। এরপরে এটাকে ভালো করে আমরা ভালো নাড়ানোর পর এটা আমরা একটা পাত্রতে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি এখন রিফাইন অয়েল ব্যবহার করছি। এরপরে আমি কালো জিরে ফোড়ন ব্যবহার করব। এরপরে আস্তে আস্তে পেঁয়াজ কুচনো যেটা আছে প্লেটে রাখা সেটা আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজ কুচনোর সাথে সাথে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনাদেরকে সেটা বলা হয়নি। কাঁচা লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য, আর সাথে আমি রসুনগুলো দিয়ে দিলাম, এটা আরও ভালো ফ্লেভার আনার জন্য। এটাকে ভালো নাড়াতে নাড়াতে এটা যখন ব্রাউনিশ হয়ে যাবে তখন আস্তে আমরা আদা দিয়ে দেব। আদা দেওয়ার পর এটা আরও ভালো করে নাড়িয়ে আমি এখানে টমেটো দিয়ে দেব, তার সাথে সাথে সজনে পাতাগুলো। এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার পর এটাকে আমি আস্তে একটু সামান্য চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার কারণ হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য ভর্তাতে। এরপরে আপনারা এটাকে এখানে চাইলে আপনারা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, বাট আমি এখানে অ্যাড করেছি। এরপরে এটা ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। এখানে দেখুন ঠান্ডা রাখার জন্য এটা রেখেছে প্লেটে। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমরা এটা মিক্সারে মিক্স করব। এখানে আমি সর্ষে তেল ব্যবহার করছি শেষে। ভর্তা বানাতে গেলে আমি যা যা বললাম আপনাদেরকে সেটা তো নিশ্চয়ই করতে হবে, তার সাথে সাথে কিন্তু আপনারা এই সর্ষে তেলটা কিন্তু লাস্টে নিশ্চয়ই অ্যাড করবেন, এটা আরও ভালো টেস্ট আনার জন্য। সর্ষে তেলটা যখন দেওয়ার পর একটা ঝাঁঝ গন্ধ আসে, ওই ঝাঁঝে আমরা কিন্তু এই ভর্তাটাকে ভালো করে মিক্স করে নেব। এটা নাড়াতে থাকবো যতক্ষণ না এটার তেলটাকে পুরো ভালোভাবে অ্যাবজর্ব করে নিই। তো আমি এখন তৈরি করে ফেলেছি সজনে পাতার ভর্তার রেসিপি। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভর্তাটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার কমেন্টস বক্সে জানাবেন আপনারা। আর যদি কোনো চেঞ্জেস করতে থাকে তো কমেন্টসে নিশ্চয়ই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছে।